নৃশংসতা ঠিক কতটা সীমা ছাড়াতে পারে তার উদাহরণ হিসেবে হয়তো একদিন ইতিহাসের পাতায় লেখা হবে ইসরায়েলের কথা। এমনিতেই বর্তমানে জবরদখলের প্রতিশব্দ হিসেবে অভিধানে স্থান করে নিয়েছে এই দেশটি। নিজেদের এমন চরিত্রের ধারাবাহিকতায় এবার রাফা শহরে হামলার তর্জন গর্জন ইসরায়েলের। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির পর দিন পেরোতে না পেরোতেই এবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হামাস। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। মিশর সীমান্তবর্তী গাজার রাফাহ শহরে হামলার ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান। হিজবুল্লাহ সমর্থিত লেবাননের আল মানার চ্যানেলে এসব কথা বলেন তিনি। হামাসের সিনিয়র নেতা জানান, ইসরায়েল যদি রাফায় স্থল অভিযান চালায় তবে আলোচনা বন্ধ হয়ে যাবে, কারণ গুলির মধ্যে হামাস বাহিনী আলোচনা চালায় না। হামদান আরও জানান, হামাসের প্রতিরোধ সক্ষমতা এখনো উচ্চ পর্যায়ে রয়েছে, প্রতিরোধ আন্দোলন এখনো দারুণ আছে, আর একই সময়ে ইসরায়েলি শত্রুরা তাদের সক্ষমতা নিয়ে বাজি ধরেছে, তবে হামাস যোদ্ধারাও প্রস্তুতি নিচ্ছে। এদিকে হামাসের একটি সূত্র সৌদি পত্রিকা আশরাককে বলেছে, এবার যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে ভিন্ন পরিবেশ ও পরিস্থিতি বিরাজ করছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি কায়রোতে আলোচনার পর ফিরে গেছে। হামাস জানিয়েছে তারা নিজেদের মধ্যে আলোচনা করে ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে তাদের অবস্থান জানাবে। অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড জানিয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতে হামাসের সঙ্গে জিম্মি চুক্তি এড়ানোর কোনো রাজনৈতিক অজুহাত নেই। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে এ কথা বলেন তিনি। চলমান গাজা সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে তেল আবিব ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টার অংশ হিসেবে 1 মে ইসরায়েলে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের এই বিরোধী দলীয় নেতা আরও জানান, জাতীয়ভাবে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, নেসেটেও তার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, অর্থাৎ হামাসের সঙ্গে চুক্তি না করার ক্ষেত্রে কোনো অজুহাত নেই। এর আগে গাজা দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, অথচ সেখানে 14 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি অবস্থান করছেন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্ব রাফায় অভিযানের ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে আসছে। গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় বর্বরতা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সংঘাতে নিহত হয়েছেন 34,500-এর বেশি ফিলিস্তিনি, এদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া নিখোঁজ রয়েছেন 10,000 মানুষ, আর আহত হয়েছেন 77,000-এর বেশি বেসামরিক নাগরিক। ইসরায়েল হামাস হুমকি পাল্টা হুমকির মধ্যে সৃষ্ট অনিশ্চয়তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। শেখ ফরিদ, ATN নিউজ।